নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হলো জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সদর ব্লকের বেরুবাড়ি হাই স্কুলের মাঠে সরকারিভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন সহ প্রশাসনের আধিকারিকেরা। 15,000 টাকা ন্যূনতম বেতন করার দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে আজ জেলা শাসক দপ্তরে বিক্ষোভ জলপাইগুড়িতে। বাগরাকোটে 17 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি মোড় সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে বুধবার সকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শিলিগুড়ির দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি এবং ডামডিম ওদলাবাড়ি অভিমুখে যাতায়াতকারী 6 চাকার ক্যান্টার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্করপিও গাড়িটি দ্রুত গতিতে চলছিল। সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ক্যান্টার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় স্করপিও গাড়িতে থাকা 3 জন যাত্রী ও 6 চাকা গাড়ির চালক আহত হন। তবে সৌভাগ্যবশত কারোর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। ये हेवी गाड़ी होगा ना, क्यों पूरा ये लागे एनएचपीसी करे के पेरियो यो ट्रिपर को ड्राइभर को आउँदै छ आफ्नो ग्रुपमा एउटा रातो गाडी यता जाँदैछ, यो पनि यता जाँदैछ। ए लारे त्यही हस्पिटल लग्यो अरे कसलाई हस्पिटल लग्यो। আমরুত প্রকল্পের কাজের জন্য ধুলোয় অতিষ্ঠ জলপাইগুড়ি, নাকাল সাধারণ মানুষ। শহর জুড়ে ধুলোর দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। দিনের বেলায় রোদ উঠলেই ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন সবই পড়ছে চরম সমস্যায়। নাক মুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে পাইপলাইন বসানোর কাজ চলছে। কাজ শেষ হলেও রাস্তার সঠিক সংস্কার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে কদমতলা 3 নম্বর ঘুমটি রেল ক্রসিং, রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ধুলোর প্রকোপ সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে ধুলো আর রাতে বালি ভর্তি ডাম্পার ও ট্রাকের দাপটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন শিশু এবং বয়স্করা। স্কুল পড়ুয়া শিশুদের ক্ষেত্রেও বাড়ছে অসুস্থতার আশঙ্কা। এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘরের জানালা খুলে রাখা যাচ্ছে না, একটু হাওয়া এলেই ঘর ভরে যাচ্ছে ধুলোয়। প্রশাসনের কাছে বহুবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মিলছে না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে এবং পাইপলাইন বসানোর পর রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তার সুফল এখনো স্পষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের। চেয়ারম্যান বলেন, মানুষের উন্নয়নের জন্য কিছু সময়ের জন্য অসুবিধে হচ্ছে, খুব তাড়াতাড়ি সেই অসুবিধে দূর হবে। সমস্যা হচ্ছে এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতে। সমস্যা হচ্ছে ওদের এই ধুলার মধ্যে কেমন করে নিয়ে যাবো বাচ্চাদের। হ্যাঁ, অফকোর্স এটা তো মানে শহরের মেইন জায়গা। বাচ্চা নিয়ে যাবেন না ওইদিকে? না, যাওয়ার তো ইচ্ছা নেই এখন, এই ধুলার মধ্যে আর যাবো না। কি করা উচিত বা কি দরকার বা কি পরিকল্পনা নেওয়া উচিত? কমসে কম কাজের হলে পরে জলটা স্প্রে করা উচিত। জলটা স্প্রে করলে পরে ধুলাটা হতো না, একটু মানে ধুলাটা কম হতো। শীতকালে কুয়াশা নেই, কিন্তু ধুলার কুয়াশা। কি নাম আপনার? আমার নাম কল্লোল বর্মন। না, একটা কাজ করতে গেলে একটা তো অসুবিধা আমাদের ফেস করতেই হবে, সে ব্যাপারে আমার তো কোনো অবজেকশন নেই এবং যতটা সম্ভব কমানো বা জলের একটা ব্যবস্থা আমি দেখতেও পাচ্ছি দুই দিকে। সেভাবে ধুলার খুব বেশি প্রকোপ আমি দেখতে পাচ্ছি না। আরও কি করা উচিত মনে হয়?
আমার মতে কাজটা চটজলদি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। ধুলার একটা পরিবেশ ধুলার পরিবেশ তৈরি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাটা মিডল দিয়ে যাচ্ছে, পাইপগুলো যাচ্ছে, যার জন্য হয়তো অসম্ভব রকমের টোটো থাকার জন্য হচ্ছে, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, এটা একটা প্রবলেম। ধুলাটা সেভাবে আমি খুব প্রমিনেন্ট কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে ধরুন কেউ যদি বাড়ি তৈরি করে, সে বাড়ি তৈরি করতে গেলেও তো ধুলো উঠবে। এত বড় একটা কর্মযজ্ঞ, যেখানে আপনার 150 কোটি টাকার প্রকল্পের মানুষ জল পেতে চলেছে এবং 15ই ফেব্রুয়ারি থেকে জল পান করবেন। এই যে পাইপলাইনগুলো বসছে সেগুলো যেখানে কাটা হচ্ছে, পরের দিনই কিন্তু বেড মেটেরিয়ালস দিয়ে আমরা প্রাথমিক মেরামতি করে দিচ্ছি এবং তারপরে তাদের সাথে একটু ধুলো উঠবেই এবং জলও দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা টার্গেট রেখেছি 31শে জানুয়ারি, যেমন আগে 31শে ডিসেম্বর আমরা 3টা হাই রাইজ রিজার্ভারে তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়েছিলাম। আমরা 31শে জানুয়ারি আরও 5টা হাই রাইজ রিজার্ভার, মাদ্রাসা, আনন্দপাড়া, কদমতলা, তারপর হচ্ছে পান্ডাপাড়া এবং 11 নম্বর ওয়ার্ডে ক্যানেল পার্ক এবং পিটি কলেজের পিছনে, এখানেও হাই রাইজ রিজার্ভারগুলো তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়ে দেবো। তারপরে 15 দিন আরও ট্রায়াল চলে, 15ই ফেব্রুয়ারি থেকে পান করবেন এবং তারপরে এই রাস্তাগুলোকে আমরা একই সাথে সংস্কারের কাজ শুরু করে দেবো। ধুলো তো উঠবে, কিছু করার নেই। তবুও আমরা তো জলের ট্যাঙ্কি দিয়ে জল দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর কোনো ভালো কাজ করতে গেলে কিছু তো প্রতিকূলতা তৈরিই হবে, সবটাই তো অনুকূল পরিবেশে ভালো কাজ হয় না। আর এটা একটা বৃহৎ কাজ হচ্ছে, কারণ জলই জীবন এবং এই জলে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, ভাইরাস মুক্ত। এসআইআর হিয়ারিং এ ডাকায় অভিনব প্রতিবাদ। লাঠির সাহায্যে কাঁধে নথি নিয়ে পায়ে হেঁটে বিডিও অফিসে যুবক। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ির যুবক রশিদুল ইসলাম প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন। এসআইআর হিয়ারিং এ ডাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি লাঠির সাহায্যে কাঁধে করে নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পায়ে হেঁটে উপস্থিত হন ক্রান্তি বিডিও অফিসে। রশিদুল ইসলাম জানান, তার কাছে এসআইআর সংক্রান্ত সমস্ত নথি সম্পূর্ণ এবং নির্ভুল রয়েছে। তার নাম, বাবার নাম সবকিছুই সঠিকভাবে নথিভুক্ত। এমনকি 2002 সাল থেকেই সরকারি নথিতে তার বাবার নামের উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও তাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আরও বলেন, যখন সব নথি ঠিকঠাক থাকা সত্ত্বেও হিয়ারিং এ ডাকা হচ্ছে, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই আমি এইভাবে নথি নিয়ে হেঁটে অফিসে এসেছি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই রশিদুল ইসলামের এই প্রতিবাদকে সাহসী এবং মানবিক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সাধারণ মানুষের ন্যায্য দাবির ক্ষেত্রে প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে চর্চা শুরু হয়েছে। এইভাবে অনেকেই মারা গেছেন। তো আমাদের সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে মানসিক টর্চারিং করা হচ্ছে, তো সর্বপ্রথম বলবো, আমাদের ভোট নিয়ে যারা আমাদের উপরে এইভাবে জুলুম করতেছে, তাদের প্রতি ব্যবস্থা হওয়া দরকার। আপনার কি কি ডকুমেন্টস আছে? আমার বার্থ সার্টিফিকেট আছে 1986 সালে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটের ফটো তো আছেই, রেশন কার্ড আছে, আমার ওবিসি সার্টিফিকেট আছে, আমার বাবা মার 2002 এর লিস্টে নাম আছে, 1972 সালের আমার বাবার রেশন কার্ড আছে। আপনার কি হিয়ারিং আছে? হ্যাঁ, হিয়ারিং। তুমি হিয়ারিং এর জন্য কোন জায়গায় যাচ্ছ, ঠিকানাটা একটু বলো। আমি বিডিও অফিসে যাচ্ছি, ক্রান্তি বিডিও অফিসে। আমার বাড়ি ক্রান্তি ব্লক, রাজাডাঙ্গা জিপি, ধলাবাড়ি, দুদিন। নাম রশিদুল ইসলাম। আচ্ছা, বিডিও অফিসটা এখান থেকে আরো কত দূর যেতে হবে আমাকে? 4 কিলোমিটার। ঠিক আছে, আমি যাই তাহলে। লক্ষ্মী এলো ঘরে। লক্ষ্মীর ভান্ডার কিভাবে বদলে দিচ্ছে নারীদের জীবন, তা তুলে ধরল বিশেষ সিনেমা। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাম বাংলার বহু মহিলার জীবনে স্বনির্ভরতার নতুন দিশা খুলে দিয়েছে। সেই বার্তাই তুলে ধরল তথ্যচিত্রমূলক এক বিশেষ সিনেমা। জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এই সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। জেলা জুড়ে গ্রাম বাংলার বহু মহিলা এই প্রদর্শনীতে অংশ নেন। সিনেমাটিতে দেখানো হয় লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা
কিভাবে মহিলাদের দৈনন্দিন জীবনে আত্মসম্মান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে। অনেকের কাছে এই প্রকল্প শুধুমাত্র মাসিক টাকার অঙ্ক নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ অবলম্বন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্যই হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাদের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের আরও বেশি মহিলা নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে আসবেন বলেই আশা। পাবলিক আছে তাদেরকে এই যে সিনেমার মাধ্যমে আমাদের গভর্নমেন্টের অনেকগুলো জনমুখী প্রকল্প আছে, তাদেরকে ভালোভাবে কি ওরা কীভাবে অনেক লোক ইগনোরেন্ট থাকে, কি ওরা জানে না কি আমাদের গভর্নমেন্টে কী কী স্কিমগুলো আছে, রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সবুজ-সাথী আছে, বাংলার বাড়ি আছে, ওই সবগুলোকে কীভাবে ওরা ভোগ করতে পারে, এটাই একটু সিনেমার মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে জানার জন্য একটা ছোট্ট প্রয়াস আছে, ওটাই এখান থেকে দেখানো। সিনেমা এটা আমাদের রাজ্য সরকারের যে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্প কেমন করে একটা নারী সে লক্ষ্মী এলো ঘরে, সে ঘরে মহিলাটাকে লক্ষ্মীর আকারে ধরা হয়েছে এবং সে বাড়িতে ঘরে এলে তার যে সংসারের যাবতীয় সে নিজেও স্বনির্ভর হতে পারবে এবং সাথে পরিবার পরিজনকেও সে চালাতে পারবে। এই যে একটা মহান শক্তি, এই শক্তিটাই এই লক্ষ্মী এলো ঘরে দেখানো হয়েছে। কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উঠে আসলো এসআইআর এর শুনানির হয়রানির কথা। 14 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা আজ বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 14 ফেব্রুয়ারি সেই সম্মেলনকে সামনে রেখে আজ প্রস্তুতি সভা শুরু হবে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি দুলাল দেবনাথ বলেন, আগামী 14 ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন উপলক্ষে বিশেষ সভা আজ অনুষ্ঠিত হলো। এই সভাতে এসআইআর এর হয়রানির বিষয়টিও সাধারণ মানুষকে বোঝানোর জন্য জনমত গড়ে তোলা হবে। এই দিনের সভাতে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের থেকে আগত রাজ্য নেতৃত্ব সহ জলপাইগুড়ি জেলার নেতা এবং কর্মীরা। আগামী 14 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিষাণ ক্ষেত মজদুর রাজ্য সম্মেলন উপলক্ষে সভা ডাকা হয়েছে। সেই সভায় উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা আলিপুরদুয়ার জেলার কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি প্রসেনজিৎ বাবু আছেন, আমাদের গায়ক আছেন, বিখ্যাত গায়ক, এখানে অধ্যাপক আছেন, এখানে নেতৃত্বরা আছেন, আরও ছাত্র যুবক থেকে আছেন, বিকাশ বালাকার আছেন। কি বার্তা দিলেন আজকে বার্তা দেওয়া হলো এসআইআর এর বিরুদ্ধে শুনানিতে সাধারণ মানুষকে যেভাবে নির্বাচন কমিশন হয়রানি করছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত তৈরি করতে হবে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টে মামলা করে নির্বাচন কমিশনের মুখে ঝামা ঘষে দিয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের সভা এবং আগামী 14 ফেব্রুয়ারি কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সর্বোচ্চ নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষক দরদি নেত্রী। সেই সভায় যাওয়ার জন্যে ব্যাপক প্রচার করা এবং বিজেপির সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ব্যাপক প্রচার করবার জন্য আজকের এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং কিছু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আগামী 14 ফেব্রুয়ারি শনিবার বেলা 1টায় তার জন্য ব্যাপক প্রচার করা হবে। পাশাপাশি আজকে আমরা নতুন কয়েকটা পদ ক্রিয়েট করা হয়েছে রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করে। প্রত্যেকটা প্রায় ব্লকে চেয়ারম্যান, প্রায় ব্লকে অবজারভার এবং নতুন কমিটি সংযোজন করা হয়েছে প্রসেনজিৎ বাবুর উপস্থিতিতে। উনি উত্তরবঙ্গের, আমরা যৌথভাবে দুজনই অবজারভার, 4 জন অবজারভারের মধ্যে উনি একজন। আমরা 14 ফেব্রুয়ারির প্রস্তুতি সভার জন্য আজকে এই সভা ডাকা হয়েছে। 15,000 টাকা ন্যূনতম বেতন করার দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে।
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে আজ জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবিগুলো হলো ন্যূনতম বেতন 15,000 করতে হবে, আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, কাজের স্থায়ীকরণ করা এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সমাজপাড়া মোড় থেকে তাদের ধিক্কার মিছিল দিয়ে শুরু হয়, জেলা শাসক দপ্তরে মিছিলটি শেষ হয়। একই দিনের এই ধিক্কার মিছিলে অসংখ্য পুলিশ মোতায়েন ছিল। 23শে ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, আমরা প্রত্যেকটা বুধবার করে আমরা একটা কর্মসূচি নিয়েছি। আজকে একটা বুধবার 28শে জানুয়ারি, এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। তার সাথে 21শে জানুয়ারি যে আমাদের কলকাতায় গিয়েছিলাম আমরা, আমাদের মিশন ডিরেক্টর আমাদের ডেকেছিল, ডেকে নিয়ে যে আমাদেরকে এত হয়রানি এবং এই পুলিশের অত্যাচার আমাদের প্রতি যে করেছে তার সমস্ত কিছু, এবং আমাদের জলপাইগুড়ি জেলার অনেক মেয়েরা সেখানে আমরা হেনস্থা হয়েছি, আমাদের প্রতি নির্মম অত্যাচার করেছে। কারণ কি আজকে? হ্যাঁ, ডেপুটেশনের কারণগুলো কি? আজকে ডেপুটেশনের কারণ হচ্ছে আমরা যে কর্মবিরতিতে গেছি, আমরা ডিএম ম্যাডামকে এর আগেও জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা দ্বিতীয়বার আবার এসছি যে আমাদের দাবিগুলো জেনে তিনি আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। যে সমস্ত স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে। তারপরে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে। আর হচ্ছে আমাদের যেখানে সেখানে ডিউটি দেওয়া আমাদের চলবে না। আর যখন তখন যে আমাদের একটা হয়রানি করে, সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে। আর সমস্ত এই ব্লকের আমাদের বিএমওই সিএমওই এবং এরা আমাদের দফায় দফায় একটা হুমকি দিয়ে যায় যে আমাদের শোকজ করবে, এই সমস্ত কিছু আমাদেরকে বন্ধ করতে হবে। কত দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 8 দফা দাবিতে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি, সেটা 15,000 টাকা বেতন দিতে হবে। সমস্যা না মিললে আগামী দিনে কি হচ্ছে? আমাদের যদি 15,000 টাকা বেতন আমাদের না দেয়, তাহলে আমরা এই আন্দোলন আমরা লাগাতার গড়ে তুলব, আমরা চালিয়ে যাব। এবং আমাদের আমাদের একটা পরিকল্পনা চলছে যে এই আমাদের যদি এটা মেনে না নেয়, 15,000 টাকা বেতন না নেয় এবং আমাদের দাবিগুলো যদি মেনে না নেয়, তাহলে আমরা দিল্লি যাব। গরুমারা জঙ্গল সংলগ্ন মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডিসেন্ট্রালাইজড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ঘিরে বাড়ছে মানুষ হাতি সংঘাত। স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের তীব্র গন্ধে আকৃষ্ট হয়ে প্রায়ই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বুনো হাতির দল। সম্প্রতি রাতে SWM কেন্দ্রের জালি ভেঙে তাণ্ডব চালানোর পাশাপাশি আশেপাশের বাড়িঘরেও হামলা হয়েছে। আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা। পরিবেশবিদদের মতে জঙ্গল থেকে দূরে কেন্দ্র স্থানান্তরিত করা হলে সংঘাত কমতে পারে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী। এই যে ইয়ে ঘরটাতে ওই তোমার ওই কাঁচারা ফেলা ঘরে ওই তারের বেড়াগুলো না ভেঙে ওই খাওয়ার জিনিস খুঁজে আর কি। রোজ মাঝে মধ্যে আসে? মাঝে মাঝে না, হঠাৎ আসে আর ওইদিকে মানে মাথা দিয়ে দেখে আর কি। মাথা ঢুকায় দেখে? মাথা ঢুকায় দেখে, ভেঙে দেয় বেড়া? হ্যাঁ, ওই যে পশ্চিম পাশের জালের বেড়াটা ওটা ভেঙে দেয়। কোন এলাকা এটা? এটা হচ্ছে ওই যে এটাকে বলে মাকড়াপাড়া, পিছনে গরুমারা জঙ্গল। হ্যাঁ, ওই গরুমারা জঙ্গল তো ওই পাশে থাকে। আর এইটা কোন জঙ্গল? এইটা ওইটারই একটা পাট বলে। হ্যাঁ, পাট, ধরেন মূর্তি ফরেস্ট বলে এটাকে। আপনার নাম কি? আমার নাম বাচ্চু কি মোহাম্মদ। অ্যাকচুয়ালি আমি তো কালকে ওই জায়গায় হাতি ভেঙেছে বলে দেখলাম, ঠিক আছে। ওই যে জালি তার দেওয়া ছিল সেটা হাতি ভেঙেছে বলে দেখলাম, এবং আমার কাছে লোকালেও খবর আসছিল যে হাতি ভেঙে দিয়েছে। এবং চক্ষুষ আমি কালকে নিজের চোখে যেটা দেখলাম, সেখানে গরু প্লাস্টিক খাচ্ছে। তো আমার একটা সন্দেহ হচ্ছে, গরু যদি খায় তাহলে রাত্রে হাতিও খেতে পারে। কোথা থেকে ফেলা হয়? আমাদের লোকালেই ফেলা হয়, যেগুলো দোকান, মূর্তিতে, ট্যুরিজম সেগুলোতে আছে। প্রত্যেকটা রিসোর্ট থেকে কালেকশন করে ময়লাগুলো ফালানো হয়। কিন্তু যে জায়গাটা দিয়েছে মানে গভর্নমেন্ট চয়েস করেছে, সেই জায়গাটা কিন্তু চয়েস করতে পারেনি। কারণ হচ্ছে ফরেস্টের সংলগ্ন এরিয়া, যার কারণে আমরা যেহেতু পরিবেশপ্রেমী এবং বন্যার বিশাল বড় ক্ষতি হতে পারে, এটা আমরা। কিসের লোভে আসছে হাতি? এখন যখন মানে কিসের লোভে বলতে খাওয়ার লোভেই। ফরেস্টে কিন্তু সেই ধরনের কোনো এখন ব্যবস্থা নেই। আগে যেই সব ঘাস লাগানো হতো, গাছপালা যেই সব লাগানো হতো, যেগুলো দিয়ে হাতি খেত, সেগুলো এখন লাগানো হয় না। কিন্তু মানে আগে যে, হ্যাঁ, খাওয়ার লোভেই প্রতিনিয়ত হাতি বের হচ্ছে, এবং যার কারণে প্রায় মানুষের প্রাণহানি হচ্ছে। কি নাম আপনার?
আমার নাম হচ্ছে সাবুল হক। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হলো জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সদর ব্লকের বেরুবাড়ি হাই স্কুলের মাঠে সরকারিভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের চেক তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে বাংলার বাড়ি প্রকল্পের 32 লক্ষের বেশি পরিবারকে দেওয়া হচ্ছে। এর জন্য মোট খরচ হচ্ছে 38,400 কোটি টাকা। জলপাইগুড়ি জেলায় প্রথম ধাপে 32,357 জনকে বাড়ি দেওয়া হয়। নতুন করে 33,420 জনকে বাড়ি দেওয়া হবে বলে দাবি জেলা প্রশাসনের। এর জন্য মোট খরচ হচ্ছে 420 কোটি টাকা। জেলার 80টি গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়া হবে। 89টি জায়গায় অনুষ্ঠান হচ্ছে। বাংলার বাড়ির পাশাপাশি 1127টি পরিবারকে জমির পাট্টা প্রদান এবং কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকদের শস্য যোজনার মাধ্যমে 14,000 আবেদনে 4 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা শাসক শামা পারভিন। ঘুঘুডাঙ্গার বৈরাগী পাড়ার বাসিন্দা রুমা রায় সরকার বলেন, আমাদের বাড়ি ছিল না, আজকে বাড়ি বানানোর 60,000 টাকা চেক পেলাম, খুব ভালো লাগলো। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমাদের ফেজ 1-এ 32,397 বাড়িগুলো দেওয়া হয়েছিল। আজকে এখান থেকে আমাদের ফেজ 2-তে দেওয়া হলো। ফেজ 2-তে আমাদের 35,048 বাংলার বাড়ি দেওয়া হয়েছে, যার মোট অ্যামাউন্ট আছে 420 কোটি। কোন জায়গায় এই প্রোগ্রামটি হচ্ছে ম্যাডাম? আজকে এই প্রোগ্রাম আমাদের সদর ব্লকে খারিজা বেরুবাড়ি হাই স্কুলের মাঠ আছে, এখান থেকে প্রোগ্রাম করা হয়েছে। এখানে আমরা আজকে খারিজা বেরুবাড়ি যেটা জিপি আছে ওদের বেনিফিশিয়ারিকে ডেকে এখানে আমরা ডিস্ট্রিক্টের প্রোগ্রাম করছি। এছাড়াও কিন্তু আমাদের যতগুলো জিপি আছে, আমাদের 80খানা জিপি আছে, প্রত্যেক জিপিতে ওদের বেনিফিশিয়ারি নিয়ে ওখানে এইরকমই যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকমই বড় করে আমরা প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস করেছি। ওখানে আমাদের প্রত্যেক ব্লক হেডকোয়ার্টারও হচ্ছে, ডিস্ট্রিক্ট, এই সব মিলে আমাদের 89 ভেন্যুতে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে দিই, আমাদের যে বাংলার বাড়ি ছাড়াও আমাদের কিন্তু পাট্টা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামও হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টেও অনেকগুলো যেটা বেনিফিট আছে ওটাও দেওয়া হয়েছে। আমাদের পাট্টা আছে 1127 পাট্টা দেওয়া হয়েছে। আর আমাদের এগ্রিকালচার মধ্যে আমাদের দেওয়া হয়েছে 6 খানা আমাদের CSC আছে, 22 খানা আমাদের FBM আছে। আর আমাদের যে ওয়ান টাইম যেটা অ্যাসিস্ট্যান্স হয় ওটা 728 করে আছে। এছাড়া বাংলার শস্য বিমা যোজনার মধ্যে আমাদের যতগুলো চাষিদের যেটা লস হয়েছিল ওদেরকে অ্যাজ আ ক্লেম 14,000 ফার্মার্স আছে, তাদেরকে আমরা এখান থেকে 4 কোটি থেকে বেশি টাকা অ্যাজ আ ক্লেম আর এখান থেকে ডিপিটি মাধ্যমে দেওয়া হচ্ছে।
যাত্রী বোঝাই চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যাত্রী। মঙ্গলবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহরের 10 নম্বর ওয়ার্ডের বটতলা রেলগেট সংলগ্ন এলাকায়। আহত যাত্রীর নাম মৃণালুল শেখ। তার বাড়ি আসামের চিরাং জেলায়। রেল সূত্রে জানা গিয়েছে, আপ লাইনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধূপগুড়ি রেল স্টেশন অতিক্রম করে গুয়াহাটির দিকে যাচ্ছিল। সেই সময় বিডিও অফিস সংলগ্ন রেলগেট পার হওয়ার মুহূর্তে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান মৃণালুল। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি ধূপগুড়ি থানা ও রেল পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত যাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আহত যাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ওদলাবাড়ি স্টেশনে আটকে ট্রেন। ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার সকালে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ওদলাবাড়ি রেল স্টেশনে পৌঁছাবার পর হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, সকাল 9টা 5 মিনিটে ট্রেনটি ওদলাবাড়ি স্টেশনে ঢোকার পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে এবং ওই লাইনে চলাচলকারী অন্যান্য ট্রেন ও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মালবাজার থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। সকাল 10টা নাগাদ সেই ইঞ্জিন এসে ইন্টারসিটি এক্সপ্রেসটিকে বাগড়াকোট স্টেশনে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। তবে এই ঘটনার জেরে যাত্রীদের ভোগান্তিতে চরম পৌঁছায়। এখানে ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা আলিপুর থেকে শিলিগুড়ি যাবে যে ইন্টারসিটি এক্সপ্রেস হয়, ওটা ওদলাবাড়ি স্টেশনে এসে ব্রেকডাউন হয়ে গেছে ইঞ্জিন। মোটামুটি 9টা 5-এ ঢুকে গেছিলো এখানে। 9টা 5-এর পরে এই 9টা 25-এ এখন নেক্সট ইঞ্জিন মালবাজার থেকে এসে ওকে নিয়ে যায়। যার জন্য যাত্রীদের একটু হয়রানি হয়। আরও বহু এক্সপ্রেস ট্রেন হয়তো এদিক ওদিক দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে ছিল ট্রেনটি? ট্রেনটি 9টা 5-এ এখানে ঢুকছিল, এখন 9টা 25-এ ছেড়ে গেলো এখান থেকে। 10টা 25-এ ঘন্টাখানেক প্রায়। কোন জায়গা এটা? এটা ওদলাবাড়ি রেলওয়ে স্টেশন। আপনার নাম? আমার নাম বিপ্লব চৌধুরী। শ্রমিকদের অধিকার হরণকারী শ্রম কোড বাতিল সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের উদ্যোগে আগামী 12ই ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। শ্রমিকদের অধিকার হরণকারী শ্রম কোড বাতিল সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের উদ্যোগে 12ই ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘট এবং পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার প্রচার সভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকায়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মৃণাল রায়, প্রদীপ গোস্বামী, কমল কৃষ্ণ ব্যানার্জি, জীবন সরকার, প্রকাশ রায় সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন যে, শ্রমিকের অর্জিত অধিকার হরণ করে কর্পোরেট মালিকদের হাতে শ্রমিকদের ভালো মন্দ দেখার দায়িত্ব তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, যা ধীরে ধীরে দাস ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে শ্রমিকদের। রাজ্যের শাসক দল তৃণমূল মুখে বিজেপি বিরোধিতা করলেও এই প্রশ্নে তাদের নীরবে সমর্থন করে চলেছে। আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের বিএমএস বাদ দিয়ে সবকটি ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে পরীক্ষা থাকার জন্য শিল্প ধর্মঘট, সেই শিল্প ধর্মঘটের সমর্থনে সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আজকে পথসভা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড এনেছে, শ্রমিক বিরোধী শ্রম কোড, মালিকের পক্ষে শ্রম কোড, তার বিরোধিতা করার জন্য এবং যেভাবে গত শীতকালীন অধিবেশনে বিভিন্ন আইন গণতন্ত্রকে নস্যাৎ করে দ্রুততার সাথে তারা পাশ করিয়েছে, এই সমস্ত কিছুর প্রতিবাদে, জনবিরোধী পদক্ষেপগুলোর প্রতিবাদে এবং শ্রম কোডের বিরুদ্ধে আমাদের 12ই ফেব্রুয়ারি ধর্মঘট, সেই ধর্মঘটের সমর্থনে পথসভা। আপনার নাম? আমার নাম ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, আমি সিআইটিউর জেলা কমিটির সদস্য। শহরে যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, দীর্ঘদিনের বটলনেক নিবেদিতা রোডে কাজ শুরু হবে 30 তারিখ থেকে। ইউটিলিটি শিফটিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই পুর নিগম পেমেন্ট করেছে।
গুরুমস্তি থেকে নিবেদিতা রোড পঞ্চায়েত এলাকা এবং সন্তোষী নগর সংলগ্ন অংশে পিডব্লিউডির কাজ একই সঙ্গে শুরু হবে। বর্ধমান রোড প্রসঙ্গে মেয়র বলেন, পিডব্লিউডির কাজ প্রায় শেষ হলেও রেলের কাজ দেরি হওয়ায় পুরো প্রকল্প সম্পূর্ণ হতে মার্চের শেষ বা এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচন পূর্বে ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। ট্রাফিক নিয়ন্ত্রণে হেভি গাড়ি ও ডাম্পারে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পণ্যবাহী গাড়ির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। SF রোডে মেমোরিয়াল সংলগ্ন ওভারহেড তার আন্ডারগ্রাউন্ড কেবল করা হবে, যার জন্য প্রায় 17 লক্ষ টাকা ব্যয় করবে পুর নিগম। ভবিষ্যৎ পরিকল্পনায় শহরের বাইরে গাড়ি সরাতে 2 কোটি টাকার প্রকল্প ও ক্যাটেল ফিড এলাকায় PPP মডেলে নতুন বাস টার্মিনাস তৈরির কথাও জানান মেয়র। নিবেদিতা রোড আর বর্ধমান রোডে পিডব্লিউডি হাইডেন সেটা আমরা স্যাংশন করিয়েছি এই কাজটা। তো নিবেদিতা রোডের ইউটিলিটি শিফটিংয়ের টাকা পয়সাগুলো আমরা পেমেন্ট করে দিচ্ছি এবং ওই কাজটা 30 তারিখে শুরু হবে গুরুমবস্তি নিবেদিতা রোড। আর নিবেদিতা রোডের এন্ডিং পার্টে যেটা পঞ্চায়েত এরিয়া আছে সেটাও টেন্ডার করেছে পিডব্লিউডি। টেন্ডারটা এক্সটেন্ড হয়েছে, ফার্স্ট কলে ম্যাচিওর হয়নি। আর পিডব্লিউডি ল্যান্ডের উপরে যেটা 5 নম্বর ওয়ার্ডের দিকে আছে সন্তোষী নগরের ওইখানেও একটা হাইডেন পিডব্লিউডি শুরু করবে। একই দিনে পিডব্লিউডি ওই কাজটা স্টার্ট করবে। এটার জন্য আজকে মিটিংটা ছিল। নিবেদিতা রোডটা আমাদের অনেক দিনের একটা বটলনেক হয়েছিল, হাইকোর্টের অর্ডারে ওখানে কিছু ভাঙা হয়েছিল, কিন্তু ওটা ওই অবস্থাতেই পড়ে আছে। এখন ড্রেন, রাস্তা, ওখান দিয়ে ফুটপাথ, বাইফার্কেটিং, পোল শিফটিং আর বাইফার্কেটিং এরিয়ায় নতুন করে পোল লাগানো, এই কাজগুলো আমাদের হবে। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। সরস্বতী পুজো উপলক্ষে বণিজের হাট হাই স্কুলের পড়ুয়াদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন। জলপাইগুড়ি জেলার সাতখামারের বণিজের হাট হাই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে বুধবার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর আনন্দে মেতে উঠেছিল গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। এদিন পড়ুয়াদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু ভুনো খিচুড়ি, ডিম কারি, মিষ্টি এবং চাটনি। সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হন এবং পাশাপাশি এই বিশেষ ভোজের আনন্দ উপভোগ করে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারও সক্রিয়ভাবে দায়িত্ব ছিল এবং তারা দায়িত্ব পালন করেছিলেন। পেট ভরে খাওয়া দাওয়ার শেষে পড়ুয়াদের মুখে ছিল খুশির হাসি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সরস্বতী পুজো উপলক্ষে পড়ুয়াদের জন্য এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পর্ব উপভোগ করেছে। অন্যদিকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় দত্ত বলেন, প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের আয়োজন করা হয় এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বহু ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই বিদ্যালয় কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। সরস্বতী পুজোয় এই মানবিক এবং আনন্দঘন উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরাও। নমস্কার, আমি বণিজের হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত যে সরস্বতী পূজা হয়ে গেল
সেটারই আজকে ছিল খিচুড়ি খাওয়ার দিন। আমার স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দের সাথে সবাই খিচুড়ি খাচ্ছে। রয়েছে চিপস, ভুনা খিচুড়ি, ডিমের কারি, চাটনি, মিষ্টি। সবাই সুশৃঙ্খলভাবে খাচ্ছে। শিক্ষক শিক্ষিকারা তত্ত্বাবধান করছেন। সর্বোপরি উপস্থিত আছেন আমাদের আজকের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি। কাল রাত থেকে স্টিল নাও তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাই। নমস্কার। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হলো জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সদর ব্লকের বেরুবাড়ি হাই স্কুলের মাঠে সরকারিভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন সহ প্রশাসনের আধিকারিকেরা। 15,000 টাকা ন্যূনতম বেতন করার দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে আজ জেলা শাসক দপ্তরে বিক্ষোভ জলপাইগুড়িতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।